আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের কিন্তু বোর্ডে লিখিত পরীক্ষা শেষ। এখন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বাকি আছে। তারপরে হচ্ছে বিভিন্ন কোচিং এ তোমাদের এডমিশনের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমাদের মাথায় এখন অনেকগুলো কোশ্চেন ঘুরপাক খাইতেছে। ভাই পরীক্ষা খারাপ হয়েছে, ভাই ফিজিক্সে প্লাস থাকবে না, ভাই ম্যাথে প্লাস থাকবে না, ভাই কেমিস্ট্রি প্লাস থাকবে না, আমার দ্বারা ইঞ্জিনিয়ারিং হবে কিনা, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কন্টিনিউ করবো কিনা, আমি মেডিকেল প্রিপারেশন নেবো কিনা, আমি ভার্সিটি প্রিপারেশন নেবো কিনা। তো তোমাদের যাবতীয় যত কোশ্চেন আছে এই সব কিছুর উত্তর দিব আজকের এই একটা ভিডিওতে। সো তোমাদের ব্যাপারটা বোঝানোর জন্য আমি 2018 সালের বোর্ড যে রেজাল্টটা ছিল এবং 2018 সালে বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলো যেই পয়েন্টের মিনিমাম ক্রাইটেরিয়া ছিল আমি সেটা তোমাদেরকে রেফারেন্স হিসেবে ইউজ করলে তাহলে তোমার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝবা। তো 2018 সালে তোমাদের মতো অভিন্ন বোর্ড পরীক্ষা ছিল এবং ফুল সিলেবাস পরীক্ষা ছিল। 19 সালেও ফুল সিলেবাস ছিল, বাট 19 সালে কম্বাইন্ড বোর্ড ছিল না। সো 18 সাল যেটা হয়েছে, হঠাৎ করেই রেজাল্টের একটা ভালো 10 নামে এবং সবাই একটা মোটামুটি আতঙ্কে পড়ে যায়। কারণ ওই সময় তার আগের বছর বইতে ভালো লেভেল মানে ভালো পয়েন্ট চাইলো, 2018 সালে রেজাল্ট খারাপ হয়ে গেছে। সো মানুষজন টেনশন ছিল এই জিনিসটা যে আসলে সে বইটা পরীক্ষা দিতে পারবে কিনা। তো যেহেতু ইঞ্জিনিয়ারিং কথা বলতেছি আমি শুরুতেই, সো আমাদের দেশে দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে মোট কয়টা? বুয়েট আছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, এমআইএসটি। তো এই পাঁচটা, এই ছয়টা তোমার কাছে আছে। এছাড়া সাস্ট আছে এবং এছাড়া তোমার হচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ানো হয়। তো আমরা সেগুলো নিলাম না, আমরা জাস্ট এইখানে এই ছয়টা নিলাম। সাস্টের কথা বাদ দিলাম এখানে, কারণ সাস্টে হচ্ছে তোমার কোনো ফিজিক্স এ প্লাস, ম্যাথ এ প্লাস এগুলো লাগে না, বাট সাবজেক্ট পড়ার ক্ষেত্রে লাগে, কিন্তু পরীক্ষা যেগুলো লাগে না, পরীক্ষা তোমার 3.5 বলি হয়েছে। তো এইবার দেখা যাক যে 2018 সালে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোয় কি কি আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া ছিল। তো বুয়েটে তোমার 5টা সাবজেক্টের ভিতরে 25 পয়েন্ট হয় আমাদের, কারণ তুমি যে প্লাস পাও একটা সাবজেক্টে তাহলে তোমার নাম্বার হয় কত? 5। তাহলে 5 সাবজেক্টে মোট কত হয়? 25। তো সেইখানে ওরা বলছিল তোমাদের 22.5 লাগবে পরীক্ষার ফর্ম তুলতে হলে, নট তুমি যে পরীক্ষা বসতে পারবা, ফর্ম তুলতে মিনিমাম 22.5 লাগবে। তো 22.5 এর ক্ষেত্রে দেখো তুমি যে দুইটাই প্লাস মিস করে বসো, তাহলেও কিন্তু দেখো দুইটা সাবজেক্টে প্লাস মিস, তার মানে ধরে নিতে পারলাম যে তোমার ওভারঅল কিন্তু প্লাস মিস ধরে নিলাম আমরা। সো দেখো এ প্লাস মিস দিও, ইভেন তুমি বুয়েটের অনেক ফলাফল পাবা যারা হচ্ছে অনেক বলতে তুমি প্রত্যেক ব্যাচই পাবা এরকমের, বা প্রত্যেক ডিপার্টমেন্টে পাইতে পারো, যাদের জিপিএ ছিল 4.75, 4.86 এরকমের, 4.9, বাট ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো গ্রেড ছিল বলে তারা পরীক্ষা দিতে পারতেছে। তো এখন দেখো যে তোমার কথা হচ্ছে তুমি যদি এখানে দুইটাই প্লাস মিসও করতে 18 সালে, তাও কিন্তু ফর্ম তুলতে পারতা, কিন্তু সিলেকশন টিকবে কিনা সে ডিপেন্ড করে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে প্লাস মানে মার্কস কেমন ছিল, বা তুমি ওইখানে প্লাস পাইছিলে তার উপর ডিপেন্ড করতো। কারণ বাংলাদেশে প্লাস মিস করছো, পিসিএম পেয়ে গেছো, তো তুমি সিলেকশনের জন্য সম্ভাবনা ছিল। এখন ধরো তুমি পিসিএম মিস করে ফেলছো, ধরো ফিজিক্সে বা ম্যাথসে মিস করে ফেলছো, বাট ওভারঅল 22.5 ফিল আপ করছো। সো এই ক্ষেত্রে তোমার জন্য আসলে সিলেকশনে আসাটা টাফ হয়ে যেত, কারণ প্রায়োরিটি লিস্টে কে আগাই থাকতো, যে গ্রুপের সাবজেক্ট ভালো থাকতো সেই আগাই থাকতো। তো বইটার কথা বললাম। এখন ধরো এবছর তোমাদের রেজাল্ট যদি সেই 18 সাল থেকে খুবই খারাপ হয়, ধরো যদি প্লাস 20,000 নেমে আসে, তাও হয়তো বইয়ের 5 সাবজেক্ট 21 চাইতে পারে, বা ধরো হইতেছে 20-এর ভিতরে 18 বা এরকম চাইতে পারে। 20 বলতে 4 সাবজেক্টের কথা, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এবার দেখা যাক যে বাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আসলে কেমন পয়েন্ট চাইছিল। তো আমাদের বাকি যে ভার্সিটিগুলো ছিল ইঞ্জিনিয়ারিং এর, যেমন আমরা 18 চাইছিল, এরকম ভার্সিটি ছিল 3টা, রুয়েট, কুয়েট এবং বুটেক্স। তো কুয়েটের ক্ষেত্রে কোনো মিনিমাম কোনো ব্যারিয়ার ছিল না যে আমাদের গ্রুপে গুলায় মানে ওই বাংলা ইংলিশ মানে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি তোমার মিনিমাম এই গ্রেড থাকবে, এরকম কোনো ব্যারিয়ার ছিল না, মানে কোনো বাউন্ডারি সেট ছিল না। কিন্তু তোমার রুয়েটে বলা ছিল মিনিমাম হচ্ছে পিসিএমইতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই জায়গায় তোমার মিনিমাম 4 থাকতে হবে, ইংলিশে মিনিমাম 3.50 হইতে হবে। এইটা সহ তোমার 18 পয়েন্ট লাগবে। তার মানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো একটা প্লাস মিস করতে পারবা, আর ইংলিশে তোমার হচ্ছে এখানে 3.5 হইলেও হইতো। তো তুমি দেখো তোমার যদি এমন হয় যে ধরো তুমি ফিজিক্সে প্লাস, বা ধরো ফিজিক্সে প্লাস এবার অনেকের মিস যাইবে, ধরো তুমি ম্যাথসে প্লাস পাইছো, কেমিস্ট্রিতে প্লাস পাইছো, তাহলে কত হইলো? 10। আর ওইখানে পাইছো ধরো তুমি 4, মিনিমাম 4 বলা ছিল, 4 পাইছো, তাহলে কত হইলো তোমার এখানে? 14।
আচ্ছা, এইবার ধরো তুমি ইংলিশে তোমার বলা ছিল কি মিনিমাম 3.5 লাগবে, তাহলে দেখো তোমার কিন্তু তাহলে 17.5 হয়, তাই না? ওইখানে দুইটায় 10, একটায় 14 আর এখানে 3.5, তাহলে হয় 17.5। তাতে কিন্তু তোমার এইখানে 18 ফিল আপ হয় না, সেজন্য তোমার এইখানে আসলে ইংলিশে তখন 4 লাগতো। বাট তুমি যদি এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস দিয়ে প্লাস পাই দিতে সামহাউ, ঠিক আছে, ধরো এখানে তুমি যদি প্লাস পাই দিতে তিনটেই, অথবা ধর একটা মিস করে ফেলছো, ধর তুমি এখানে কেমিস্ট্রি মিস করছো আর ফিজিক্স ম্যাথে পাইছো, সেক্ষেত্রে তোমার ইংলিশে কিন্তু 4 থাকতে হইতো, 4 বলতে এগের থাকতে হইতো। তাহলে দেখো কি হিসাব করবো আমরা, এইখানে হয় তোমার 8, তুমি যে দুইটাই মিস করছো সেইখানে হয় 4 আর 4 8, আর ওইখানে হয় 10 18, তাহলে তুমি কিন্তু ঠিক আছে। এটা তার মানে তুমি গ্রুপের একটা ইংলিশে প্লাস মিস করলে তুমি পরীক্ষা দিতে পারতা, মানে ফর্ম তুলতে পারতা। এবারে বুটেক্সের ক্ষেত্রে আসি, বলাই ছিল 4 সাবজেক্টে মিনিমাম 418 লাগবে, কোনো হিসেব নিকাশ নাই, শেষ, কোয়েটে কিছু বলা ছিল না। এইবার আসে ভাইয়া চুয়েট এবং এমআইএসটি। চুয়েট এবং এমআইএসটিতে বলা ছিল তোমার, চুয়েটে ছিল 17.5, মিনিমাম ছিল পিসিআই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে ছিল তোমার এখানে 3.5, ইংলিশে ছিল 3, আর এমআইএসটিতে কোনো এরকম বলা ছিল না কিছু, বাট 17 লাগতো। তো এমআইএসটিতে পরীক্ষা খুব কম সংখ্যক আবার দিতে পারে, তো ওদের সিলেকশনে খুব কম নাম্বার নেয়। আচ্ছা, এইবার আসো যে তুমি আসলে তোমার যদি প্লাস মিস যায়, তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা কি নিবা না। তো আমি তোমাদেরকে বলবো, ধরো তুমি যদি কনফিডেন্ট থাকো যে ভাই আমার হয়তো বা একটা সাবজেক্টে বা আমার ইংলিশ ভালো হয়েছে, আমার হয়তো গ্রুপের কোন একটা প্লাস মিস যাইবে, ফিজিক্সে মিস যেতে পারে, কেমিস্ট্রিতে মিস যাইবে না, ম্যাথসে মিস যাইবে না, আমি বলবো তুমি আপাতত ইঞ্জিনিয়ারিং এর জন্য আগাই যাও। তোমার যদি প্যাশন থাকে, তোমার যদি জীবনে একটা টার্গেটই থাকে তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা, আমি বলবো তুমি আগাই যাও। যখন তোমার রেজাল্ট দিবে তখন যদি দেখো তুমি আসলে দুইটায় প্লাস মিস করে ফেলছো, তখন তোমার তো ভাবার বিষয় আছে। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে তুমি যে ভার্সিটি গুলো ভালো করতে পারবে না এমন কোনো কথা নাই। দেখো যারা ভার্সিটি টপ করে, ঢাকা ইউনিভার্সিটি ছেলেপেলে খুঁজে দেখো, সব ইঞ্জিনিয়ারিং থেকে আসা, ঠিক আছে। সো যাদের ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার, বাট একটু কনফিউশনে আছো যে ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমার যে মার্কসটা দরকার সেটা হয়তো আসবে কি আসবে না, বা অনেকে তোমারে বলবে যে বইটা তো তোমার সবগুলো 90 লাগবে, 85 লাগবে, এইসব তো বাদ দাও, ঠিক আছে। ডিপেন্ড করে সেটা বোর্ডের রেজাল্টের উপরে। বুয়েট তোমারে বা রুয়েট কুয়েট তোমার এমন কোনো নাম্বার দিবে না যেটা কেউ পাইবে না, ওরা বোর্ডের সব রেজাল্টগুলো কালেক্ট করে, দেন অ্যানালাইসিস করে, দেন একটা তোমার এইখানে অ্যাভারেজ ভ্যালু চিন্তা করে। তো তোমার এমন কোনো কিছু দিবে না যাতে ওরা মিনিমাম নাম্বার নিতে পারবে, এমন কিছু দিবে না। তবে এইটা সত্য যে ওরা এমন একটা তোমার স্কেল দেয়, যে স্কেলে ওরা যদি 12,000 প্লাবানে পরীক্ষা দিতে দেয়, ওই স্কেল ধরো হয়তো বা 12,200 সেরকম অ্যাপ্লিকেশন চলে আসে, একটু বেশি আসে, কারণ ওরা তো ওই টাকাটা ব্যাক করে পাঠাই দেয়। তো ওরা এমন ভাবে একটা স্কেলিং করে, ঠিক আছে, যাতে হইতেছে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম যেন 12,000-এর থেকে একটু যেন বেশি হয়, খুব বেশি যেন না হয়, আবার 12,000 নিচে যেন না নামে, এরকম করে একটা তোমার স্কেলিং করে। তো তোমার ওই চিন্তা করার দরকার নাই, ইঞ্জিনিয়ারিং এ ইচ্ছে থাকলে প্রিপারেশন শুরু করো। যদি দুই একটা মিস যাওয়ার মতো তোমার কনফিউশন থাকে, যদি প্লাস মিস যাবে আমি কি করবো, সেক্ষেত্রে তোমাকে আমি অ্যান্সার দিয়ে দিলাম, ইঞ্জিনিয়ারিং জন্য আগাও। রেজাল্টের পর যদি বেশি খারাপ করে ফেলো, হয়তো বা তোমার যদি আসলে ভিতরে যদি পটেনশিয়ালি থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে আগাইতে পারবো, তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে আগাই যাও, কারণ তুমি বেশ কিছু ইউনিভার্সিটি পরীক্ষা গেলে তুমি এইখানে একটা সুফল পাবা, অবশ্যই পাবা। আর যদি না মনে হয় যে হাল ছেড়ে দিচ্ছি, হইবে না, তাহলে বলবো তুমি তখন শিফট করে ভার্সিটি প্রিপারেশন নিও। এইবার আসলে মেডিকেল যারা প্রিপারেশন দেবে, এইটা একটা মানে ভালো একটা জায়গা। মেডিকেলের ক্ষেত্রে আমি বলবো তোমাদের যাদের এ প্লাস থাকবে যেভাবেই হোক, ফিজিক্সে কেমিস্ট্রিতে মিস দিয়ে তুমি বায়োলজিতে ভালো গ্রেড পাইয়া 4 সাবজেক্ট থেকে নাম্বার 10 এ প্লাস পাবা, কোনো সমস্যা নাই, তুমি মেডিকেল যে নাগাও। যদি তোমার এমনও হয় যে ভাই আমার 4.8, 4.9, 4.94, 4.9 এরকম থাকবে, বলবো তখনও তুমি মেডিকেল যে নাগাও। যদি তোমার ইচ্ছা থাকে মেডিকেলের পড়ার, ডাক্তারের সামনে থাকে, তাহলে বলবো তুমি মেডিকেল যে নাগাও। কখন? যে তোমার জিপিএটা 4.7 আপ হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে তখন। এর নিচে নামলে বললো ভাই দরকার নাই। কেন দরকার নাই? কারণ মেডিকেলে তোমার জিপিএ এর উপর ভালো একটা নাম্বার আছে, যেটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে নাই। তো যাদের হচ্ছে 5 থাকবে তো ভালো, তুমি তো আগাবাই। যেটা বললাম যে তোমার ফিজিক্সে মিস গেছে না ম্যাথসে মিস গেছে দেখার দরকার নাই, তোমার ওভারঅল প্লাস আসলেই হয়েছে। আর যাদের হচ্ছে যে ভাই আসতে পারে একটা দুইটা বা মিস যাইবে, হয়তো প্লাস আটকে যাইবে, বাট আমার একটা ভালো গ্রেড আসবে,
সেটা হতে ধরো 4.86 হতে পারে, 4.8 হতে পারে, 4.84 হতে পারে, 4.9 হতে পারে, 4.9 হতে পারে, 4.98 হতে পারে। বলবো এইখানে নাম্বারটা খুব কম কাটা যায়, সো এইটা আসলে কভার আপ করা যায়, কোনো সমস্যা নাই, কারণ মানুষের 5 নাম্বার কাটা 5 কাটা যাবো তারপরে কিন্তু চান্স পায়। তো সেজন্য বললাম তোমরা আসলে মেডিকেল প্রিপারেশন নিতে পারো। আর যারা বুঝে ফেলছো বা পরীক্ষা দিয়ে একটা আইডিয়া নিতে পারছো যে না তোমার এ প্লাস হবে না, ইভেন তোমার 4 পয়েন্টের কাছাকাছি মানে 4.5 বাইরের নিচে নেমে আসবে, 4.75ও হবে না, তোমার বলো ভাই শুধু শুধু প্রিপারেশন নিও না, তুমি আগে থেকে মেডিকেলের বাদ দিয়ে ভার্সিটি প্রিপারেশন নিতে শুরু করো, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি তোমাদেরকে সহজ করে বলে দিই কারা ভার্সিটি, কারা ইঞ্জিনিয়ারিং, কারা মেডিকেল। যাদের এ প্লাস মিস যাইবে, জিপিএটা 4.75 এর নিচে নেমে আসবে এবং হচ্ছে তোমার মেডিকেল ইচ্ছা ছিল, তারা শুরু থেকেই ভার্সিটি প্রিপারেশনটা শুরু করবা। যাদের ইচ্ছেই ছিল যে না ভাই আমার ওই ইঞ্জিনিয়ারিং এর জন্য বা মেডিকেল যেই মানে গাধার মতো করে পড়া লাগবে, কুত্তার মতো খাটা লাগবে, এটার মধ্যে হবে না, গাধার মতো পরিশ্রম সম্ভব না, আমি একটু কম পড়ালেখা করতে চাই, কোনোটা ভার্সিটিতে একটা সাবজেক্ট হইলেই হয়েছে, বলবো তুমি শুরু থেকেই ভার্সিটি প্রিপারেশন শুরু করো। আচ্ছা, এই গেল এই লেভেলটা। এইবারে যাদের হচ্ছে ভাই আমার হচ্ছে যে 4 পয়েন্ট আপ হইবে, কিন্তু আমি এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসে আমার এ প্লাস হয়তো কোনো দুইটাই মিস দিতে পারে, ইংলিশে পাবো কিনা জানি না, বাট আমার জিপিএটা ওভারঅল 4.5 আপ হয়ে যাইবে, বলো তুমিও ভার্সিটিতে শিফট করো। তো এই গেল ভার্সিটি ক্যান্ডিডেট। যারা মেডিকেল তো আগেই বলে দিলাম, যাদের জিপিএ 4.50 আপ হয়ে চলে যাইবে তোমরা মেডিকেল নিতে শুরু করো যদি ইচ্ছে থাকে মেডিকেল ডাক্তার হওয়ার। আর ইঞ্জিনিয়ারিং কারা, যাদের একটা দুইটা মিস যাওয়ার চান্স আছে আর কি, তারা ইঞ্জিনিয়ারিং নিতে শুরু করো। রেজাল্টের পরে যদি বেশি খারাপ করে ফেলো তখন শিফট করো, না দার হ্যান্ড ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করো, কারণ ইঞ্জিনিয়ারিং কন্টিনিউ করলে তোমার বেসিকটা ভালোভাবেই ক্লিয়ার হয়, তখন কোনো কোথাও না কোথাও গিয়ে একটা ও সিট বুক করতে পারে আর কি। তো এই হচ্ছে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। আরো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা উত্তর দিয়ে দেবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর এডমিশনের সময় যে যেখানে কোচিং করো না কেন একটা ভালো প্রিপারেশন নিও। যদি রেজাল্টে ধরা খাই যাও, সেটা আসলে রেজাল্টের ধরা খাই যাও সেটা এডমিশনের রেজাল্ট দিয়ে কভার আপ করে দিও। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে এডমিশনের কোনো একটা ক্লাসে।